লাগাতার কদিন ধরে বৃষ্টি, তারপরে আজকে রোদ উঠেছে, বেশ আকাশ বেশ পরিষ্কার এবং বেশ সারাদিন ধরে কিন্তু আজকে আর বৃষ্টি হয়নি। তো এই পর্তুলিকার যে সাদা ফুল গাছটা আছে, এটা আপনারা একটু দেখুন, এই গাছের রং রূপ কিন্তু একটু আলাদা। তো সেই আলাদা হওয়ার কারণটা কি, সেটা খুব তাড়াতাড়ি একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই গাছটা আমি একটু অন্যরকমভাবে বসিয়েছিলাম, তো সেই জন্য এই গাছের রংটা কিন্তু একটু আলাদা। তো ডিটেলসে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আজকে যেটা ছাদ বাগানে কাজ করব সেটা হচ্ছে, দেখুন এখানে যেই নয়নতারার গাছগুলো আছে সেটা কিন্তু ফুলের সংখ্যাটা কিন্তু একটু কম হয়েছে, কারণ যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে আর গাছগুলো কিন্তু বেশ অনেকটা বেড়ে গেছে। তো বৃষ্টি চলাকালীন গাছের গ্রোথ কিন্তু অনেক বেশি থাকে এবং তারপরে যখন গাছে রোদ পায় তখন কিন্তু ফুলের সংখ্যাটা একটু কমে যায়। তো সেই জন্য আজকে যে কাজটা আমি করব সেটা হচ্ছে, এই গাছগুলোকে আজকে আমি ফুলগুলোকে তুলে নেব। ফুলগুলোকে তুলে নেওয়ার পরে এই গাছের যে ডগাগুলো বাড়তি হয়ে গেছে বা বেশি হয়ে গেছে সেগুলোকে আমি কেটে দেবো। তো এই দেখুন, একটা সুন্দর শেপ দিয়ে এটা সমস্ত ডগাগুলোকে কেটে দেবো। কারণ এতে কী হবে, গাছটা যে অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে সেই অতিরিক্ত বড় হওয়াটাও বন্ধ হয়ে যাবে, আর তার সাথে সাথে গাছ কিন্তু অনেকটা ঝাঁকড়া হবে এবং গাছে একসাথে অনেক বেশি ফুল আসবে। তো এইভাবে কিন্তু নয়নতারা গাছগুলো আমি কেটে দিচ্ছি, কারণ যাতে গাছটা যাতে অতিরিক্ত বড় না হয়। কারণ এরপরে যেহেতু ঘন বর্ষা শুরু হয়ে গেলে তখন অতিরিক্ত গাছ বড় হয়ে গেলে তখন কি হয় কি, বৃষ্টির জলে কিন্তু গাছগুলো কাত হয়ে যায় বা হেলে যায়। তো যদি ছোট থেকে গাছ ঝাঁকড়া হয় বা যদি অনেক বেশি স্ট্রং থাকে, সেই জন্য কিন্তু এরকম অবশ্যই আমাদেরকে এরকম ডগাগুলোকে কেটে দিতে হবে, তাহলে জোর হাওয়া বা বৃষ্টি এলেও কিন্তু গাছগুলো কিন্তু হেলে যাবে না। তো ছোট থেকেই কিন্তু এই কাজগুলো যদি আমরা লাগাতার করতে থাকি, গাছ যখনই একটু বড় হবে আর আমরা তখনই কিন্তু এক্সট্রা ডালগুলো বা শাখাগুলো কিন্তু এইভাবে কেটে দেবো। দেখুন যেগুলো বাইরের দিকে চলে আসছে সেগুলোও কিন্তু আমি কেটে দিচ্ছি, কারণ এখান থেকে যাতায়াত করতে অসুবিধা হয়। আর যেহেতু এমনিতেই আমার ছাদ বাগানটা একটু জঙ্গল আকৃতি, যদিও বা আমি ভীষণ পছন্দ করি জঙ্গল আকৃতি, কারণ আমি একটু বেশি অনেকটা গাছপালা প্রচুর থাকবে সেরকম জায়গায় বেশি আমার পছন্দ। তো সেই জন্য আমি একটু জঙ্গলের মতন করেই রাখি আমার ছাদ বাগানটা। তবুও তার মধ্যে থেকেও অতিরিক্ত বড় হয়ে গেলে তো একটু অসুবিধাই হয়, বিশেষ করে ফুল গাছগুলো যদি অতিরিক্ত বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ঝড় বৃষ্টি বা প্রচুর বৃষ্টি হলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি থাকে এবং গাছগুলো শেপটা কিন্তু খারাপও হয়ে যায়। তো সেই জন্য কিন্তু এইভাবে কেটে আমাদেরকে কিন্তু সুন্দর শেপ দিতে হবে। আর এরপরে যখন নতুন নতুন ডগা পাতা বেরোবে তাতে কিন্তু গাছে আরও অনেক বেশি ফুল আসবে। তো অবশ্যই তো সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ আমি আমার ছাদ বাগানের সমস্তটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি তুলে ধরি। তো সেই জন্য দেখুন আমি গাছগুলো কেটে, আর এই জায়গাটা কী হবে কি, অনেকটা বেশি ফাঁকা ফাঁকা থাকবে। আবার যেহেতু রোদ উঠতে শুরু করেছে, তো এই কাজটা কিন্তু অবশ্যই আমাদেরকে বৃষ্টি চলাকালীন করলে হবে না। আমাদেরকে কিন্তু এরকম যখন রোদ উঠবে, আকাশ পরিষ্কার থাকবে, অন্তত 1 থেকে 2 দিন যাতে বৃষ্টি না হয় সেরকম সময় কিন্তু এই সমস্ত গাছের ডালগুলো আমাদেরকে কাটতে হবে। কারণ নয়নতারার গাছ কিন্তু একটু সেন্সিটিভ থাকে যদি বৃষ্টির জল পায় সেক্ষেত্রে, কারণ বৃষ্টির জল যদি কাটা অংশে লেগে যায় তখন কিন্তু সেই জায়গা থেকে ফাঙ্গাস ধরার সম্ভাবনা থাকে। সেই জন্য আমরা বৃষ্টি চলাকালীন এই কাজটা করব না, আমরা এই কাজটা করব যখন বৃষ্টি থেমে যাবে, অন্তত 1 থেকে 2 দিন যাতে বৃষ্টি না হয় সেরকম একটা সময়। আর অবশ্যই যদি মনে হয় যে গাছটা নষ্ট হয়ে যেতে পারে তাহলে কিন্তু আমরা একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারি। তবে দেশি ভ্যারাইটিতে খুব একটা সমস্যা হয় না, আর সেটা হয় হচ্ছে হাইব্রিড ভ্যারাইটির গাছ যদি এরকমভাবে কাটা হয় এবং সেখানে যদি বৃষ্টির জল লাগে তাহলে কিন্তু হাইব্রিড ভ্যারাইটির গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। তো এর আগের ভিডিওতেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে হাইব্রিড ভ্যারাইটির গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং সেই নষ্ট হয়ে যাওয়া গাছ কিভাবে আমি আবার আমার কাছে যাতে থাকে তার জন্য কী কাজ করেছি সেটা নিয়ে কিন্তু আগের দিনে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখানে দেখুন রয়েছে পর্তুলিকা, এটাও কিন্তু সেম আমি একইভাবে কাটিং করে দেবো, কারণ অতিরিক্ত ডাল কিন্তু বড় হয়ে গেছে, কারণ বৃষ্টি হচ্ছিল সেই কারণে। তো বৃষ্টির সময় দেখেছেন তো কীরকম গাছের গ্রোথ বেড়ে যায়। তো এই সময় যদি আমরা এই ডালগুলোকে কেটে দিই বা যেই ডগাগুলো অতিরিক্ত বড় হয়ে গেছে সেই ডগাগুলোকে আমরা কেটে দেবো, গাছ আরও বেশি সুন্দর হবে এবং একসাথে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো এই ডগা পাতাগুলো কাটার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গাছে দিতে হবে কিন্তু খাবার। তো যেহেতু এখন বৃষ্টি হয়ে গেছে বা আগের দিন পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে, এখন গাছের গোড়া খুবই ভেজা আছে, তো এখন আমি গাছের গোড়ায় কোনো রকম খাবার দেব না। ঠিক যখন গাছে জল দেওয়ার সময় হবে বা কালকে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু এই গাছে দিয়ে দেবো নাইট্রোজেন জনিত খাবার। তো এইভাবে যদি বৃষ্টির পরে আমরা গাছগুলোকে একটু দেখাশোনা করে গাছ খাবার দিয়ে দিতে পারি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গাছে আবার
প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। তো আমরা যেমন নাইট্রোজেন জনিত খাবার দেবো, তার সঙ্গে সঙ্গে কিন্তু পটাশিয়াম জাতীয় খাবার কিন্তু এই গাছে দিতে হবে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য। তো আজকে ছিল এই পর্যন্ত, ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।